একদিকে রাজ্যের মন্ত্রী, অন্যদিকে কুলটি বিধানসভার চিকিৎসক বিধায়ক। এই দুই দায়িত্বের মধ্যেই রেগুলার রোগী দেখার কাজ সমানই করে থাকেন রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার। ১ জুলাই ছিল ডক্টর দিবস, আর সেদিনেও চিকিৎসক বিধায়ক ডক্টর অজয় পোদ্দারকে দেখা গেল চেম্বারে বসে এলাকার দুস্থ রোগীদের পরিষেবা দিতে। একটা গর্ব আছে আমাদের এখানে ক্যাবিনেট মিনিস্টার পেয়েছি, উনি ডাক্তারও আছেন আর এখনও নিঃশুল্ক সেবা দিয়ে যাচ্ছেন। বলা করে থাকলেই উনি এখানে নিশ্চয়ই বসেন, আর পেশেন্টগুলো অনেক স্যাটিসফাইড আছে উনি তাকে ট্রিটমেন্ট করে। উনি গত 40 বছর থাকে এখানে প্র্যাকটিস করছেন। আর হ্যাপি ডক্টরস ডে। বাংলায় একটা প্রচলিত কথা আছে যে রাধে সে চুলও বাঁধে। নারীদের ক্ষেত্রে এই প্রচলিত বাক্যই এবার প্রযোজ্য হলো কুলটি বিধানসভার বিধায়কের ক্ষেত্রে। একদিকে তিনি যেমন রাজ্যের মন্ত্রী, অন্যদিকে চিকিৎসকও বটে। মন্ত্রীর হয়েও কোনো গাফিলতি করছেন না বিধায়ক তথা চিকিৎসক ডক্টর অজয় পোদ্দার। রেগুলার রোগী দেখার কাজ সমানই করে থাকেন রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার। ১ জুলাই ডক্টর দিবস, ডাক্তারদের দিন, আর সেদিনও চিকিৎসক বিধায়ক অজয় পোদ্দারকে দেখা গেল চেম্বারে বসে এলাকার দুস্থ রোগীদের পরিষেবা দিতে। চিকিৎসক বিধায়ক অজয় পোদ্দার জানালেন, দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছরের এই অভ্যাস। এতদিন তিনি এলাকার একাধারে বিধায়ক হিসেবে, অন্যদিকে চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন। এখন মন্ত্রিত্ব পাওয়ার পরেই কাজের চাপ আরো বেড়েছে, সাথে বেড়েছে আরো অনেক দায়িত্ব। তাই একদিকে যেমন রাজ্যের গুরুত্বপূর্ণ দফতর, পূর্ত দফতর সামলাতে হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে ডক্টর দিবসের দিন হোক বা বছরের অন্যান্য দিন রোগী দেখেনও তিনি। এটা ৪০ বছরে ৪৫ বছরে যে সেবা করে এসেছি সেটা হঠাৎ ছেড়ে দেব এটা আমার মনে হয় না। আমাদের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার থেকে বেশি চাপ তো নয়, উনি তো কোনোদিন ছাড়েননি। তো সেইভাবে একটা প্রেরণা আছে, এটা একটা আমাদের শপথ আছে লোকের সেবা। এটা আমার জীবনের লক্ষ্য ছিল। আবার আমাকে মিনিস্টার বানিয়ে দিয়েছে, এখানেও একই লক্ষ্য, মানুষের সেবা কিভাবে করব। ডাক্তারি পেশাতে সবসময় সেটা, চিকিৎসাতে ওটাই করে এসছি। ঠাকুর শক্তি দেয় যে আগে আমি করতে পারবো। ডক্টর অজয় পোদ্দারের এই চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি এলাকার মানুষেরা। আমরা 20-এর উপরে। আচ্ছা, এমনি যেভাবে আমাদেরকে সে পরিষেবা দেয়, আমার তো মনে হয় বর্তমান যুগে কেউ এরকম সেবা দেবে না। আচ্ছা, কোনো পেশেন্ট এলো তাকে সাথে সাথে দেখে উইথ মেডিসিন ফ্রিও দেয়। আর আপনার ফিস সম্বন্ধে কিছু বলার নেই, কেউ দেয় না দেয় চলেই আসছে অবিরামভাবে। আর আমরা ওনার সেবা অবিরামভাবে পেয়ে আসছি, সে দুপুর বলুন, সন্ধ্যা বলুন, সকাল বলুন, সব সময়। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।